নিপীড়িত হচ্ছে ফিলিস্তিনের সেই অসহায় মানুষদের কথা স্মরণ করতেছি। জাতীয় ঐক্য সংগতি পরিষদের আলোচনা সভায় আমরা উপস্থিত হয়েছি। এখানে বিশেষ করে প্রধান অতিথি আমাদের যিনি থাকার কথা ছিল, ওনার অনুপস্থিতি। আগস্টের যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে আলোচনা করতেছি, আলোচনায় এসেছি। আমার সেই দিনগুলোর কথা আজকেও মনে পড়ে। জুমার নামাজ পড়ে বাইরে বের হয়েছি, গুলি খেয়ে 7-8 বছরের একটা ছেলে মাটিতে লুটে পড়েছে আমার চোখের সামনে। আমি রাতের 8টা বাজে তাকে দেখতে হসপিটালে গিয়েছি, তার লাশ নেওয়ার মতো কোনো লোক নেই, তার গার্জিয়ান যেতে পারে নাই। ছেলেটা চোখের দিকে চোখ বন্ধ করার, সে চোখও বন্ধ হয়নি, সে তাকিয়ে আছে চোখ দিয়ে আমার দিকে। তখন আমি ওখানে বুয়াকে দেখে বলেছিলাম যে ও চোখটা একটু বন্ধ করে দেন। ও বুয়া অনেক চেষ্টা করছে, বাট ওর চোখটা বন্ধ হয়নি। ওর চোখের দিকে তাকাইলে মনে হচ্ছে যে সে বলতেছে যে আমি বাংলাদেশে জন্ম নিয়ে আমার কি অপরাধ হয়ে গেল, আমি এই দেশে জন্ম নিয়ে কেন আমি প্রাণ হারাতে হলো। মনে হচ্ছে তার বাসাটাই এরকম। তো আমরা আলোচনা, যেহেতু আমার সংক্ষিপ্ত আলোচনা, আমি আলোচনা বাড়াতে চাই না। এখানে আরো আমাদের বিশেষ অতিথিরা আছে, যার দিনগুলোতে আমরা নিপীড়ন হয়েছি বা মানুষ মুক্ত আলোচনা করতে পারে নাই। আগামী দিনে এমন সরকার আসবে, এমন সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকারের থাকা অবস্থায় আমরা সেই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবো, সেই সরকারের ভালো মন্দ নিয়ে আলোচনা করতে পারবো। আমাদের আলোচনাগুলো সরকার শুনবে। আমাদের বিশেষ করে আমাদের আশা হচ্ছে এটা, আশা আকাঙ্ক্ষা হচ্ছে এটা, যেন আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসায় পরিচালনা করি। সরকার চাইতে হলে একক সরকার যদি কোনো রকম এক দল, ধরেন এক দল যদি ক্ষমতায় চলে আসে, তাহলে আমরা আবার 16 বছরের কাছে ফিরে যাব। যদি বিভিন্ন দল থেকে যে আলোচনা আসছে, বিভিন্ন দল থেকে বিভিন্ন পার্সেন্ট দিয়ে যে সরকার একটা গঠনমূলক একটা সরকার হবে, তাহলে আমাদের এই বৈষম্য আমার মনে হয় না হবে, আশা করি। আর আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আছে, আমি চাই ওনাকে রাষ্ট্রপতি আরো 5 বছর না, উনি আরো 10 বছর রাষ্ট্রপতি থাকুক, অনির্বাচিতভাবে রাষ্ট্রপতি থাকুক। যে সরকার, আমাদের দেশের সরকার রাষ্ট্রপতি হয় কেমন, আমি নির্বাচন করছি, আমার কথা বলতে পারবো, সেই সরকারের ভালো মন্দ নিয়ে আলোচনা করতে পারবো। আমাদের আলোচনাগুলো সরকার শুনবে। আমাদের বিশেষ করে আমাদের আশা হচ্ছে এটা, আশা আকাঙ্ক্ষা হচ্ছে এটা, যেন আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসায় পরিচালনা করি। সরকার চাইতে হলে একক সরকার যদি কোনো রকম এক দল, ধরেন এক দল যদি ক্ষমতায় চলে আসে, তাহলে আমরা আবার 16 বছরের কাছে ফিরে যাব। যদি বিভিন্ন দল থেকে যে আলোচনা আসছে, বিভিন্ন দল থেকে বিভিন্ন পার্সেন্ট দিয়ে যে সরকার একটা গঠনমূলক একটা সরকার হবে, তাহলে আমাদের এই বৈষম্য আমার মনে হয় না হবে, আশা করি। আর আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আছে, আমি চাই ওনাকে রাষ্ট্রপতি আরো 5 বছর না, উনি আরো 10 বছর রাষ্ট্রপতি থাকুক, অনির্বাচিতভাবে রাষ্ট্রপতি থাকুক। যে সরকার, আমাদের দেশের সরকার রাষ্ট্রপতি হয় কেমন, আমি নির্বাচন করছি,